আপনি খুব শখ করে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন এবং সেই চ্যানেলে 1 বছর 1.5 বছর 2 বছর কাজ করেছেন, কিন্তু আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন ঠিক তখনই আপনার মনিটাইজেশনটি রিজেক্ট হয়ে গেছে। যদি এরকম আপনার সাথে হয় তাহলে আপনার কেমন লাগবে? ঠিক এরকমই শত শত লোকের সাথে এরকম হয়ে আসছে। দেখুন, কমিউনিটি গাইডলাইনের কারণে হাজারো লোকের মনিটাইজেশন বাতিল করে দিচ্ছে। হয়তো এই কমিউনিটি গাইডলাইনগুলো আপনিও জানেন না, এই কারণে একসময় আপনার মনিটাইজেশনটিও বাতিল হয়ে যেতে পারে। তাই খুবই গুরুত্বপূর্ণ এই কমিউনিটি গাইডলাইনগুলো জেনে নেওয়া। তো আর কোনো সমস্যা নেই, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো কিভাবে আপনি কমিউনিটি গাইডলাইনগুলো দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। ওকে এভরিওয়ান, আমি চলে আসলাম মূল স্ক্রিনে। এবার সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার আসার পর উপর থেকে আমরা সার্চ করে নেব ইউটিউব মনিটাইজেশন পলিসি। সো এখান থেকে আমি সার্চ করে নিচ্ছি। ওকে, সো সার্চ করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল হেল্প, এই ওয়েবসাইটটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল, মানে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করলে তারা আপনার চ্যানেল রিভিউ করার সময় কি কি দেখবে। সো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে। তো আমি ধাপে ধাপে এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বি ইউর অরিজিনাল ক্রিয়েশন, মানে এখানে বলতেছে আপনার ভিডিওটি আপনার নিজের হতে হবে এবং অরিজিনাল ভিডিও হতে হবে। এটা যেন কারো থেকে কপি না হয়ে থাকে, অথবা আপনি যদি কারো ভিডিও কপি করেন তাহলে সেই ভিডিওতে আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে। তো এখানে 2 নম্বর দেখতে পাচ্ছেন নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটিভ, মানে আপনি একটি ভিডিও দুইবার ইউটিউবে আপলোড করতে পারবেন না। ধরেন আপনি আজকে একটি ভিডিও আপলোড করেছেন, ঠিক সেই ভিডিওটি কালকে আপলোড করেন, এটা করতে পারবেন না। তো তারপর দেখতে পাচ্ছেন ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স, মানে আপনি শুধু ভিউয়ার্সের জন্য ভিডিও তৈরি করলে হবে না, এই ভিডিও থেকে যেন দর্শকরা কিছু শিখতে পারে এবং এনজয় পায় এরকম ভিডিও তৈরি করতে হবে। সো এবার নিচে দেখতে পাচ্ছেন আরো কিছু বিষয় দেওয়া আছে, এই বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে, মানে এই বিষয়গুলো আপনার চ্যানেলে থাকতে হবে। এই অপশনগুলো হলো তার আপনার চ্যানেলের রিভিউ করার সময় কি কি দেখবে। সো এখানে দেখতে পাচ্ছেন মেইন থিম, মানে আপনার চ্যানেল অথবা ভিডিওর একটি মেইন থিম থাকতে হবে, মানে ক্যাটাগরি, যেমন কুকিং ক্যাটাগরি, এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি, টেকনোলজি ক্যাটাগরি বা আদার যে কোনো ক্যাটাগরি। যেমন আপনি যদি কুকিং ক্যাটাগরি নিয়ে থাকেন তাহলে আপনার কুকিং ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে, আপনি অন্য কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। এটাই হচ্ছে মেইন থিম। সেবার 2 নম্বর দেখতে পাচ্ছেন মোস্ট ভিউড ভিডিও, মানে আপনার চ্যানেলের সর্বোচ্চ ভিউজ পেয়েছে যে ভিডিওটিতে সেই ভিডিওটি তারা রিভিউ করবে। তারপর 3 নম্বর দেখতে পাচ্ছেন নিউয়েস্ট ভিডিও, মানে আপনার চ্যানেলের একেবারে নতুন ভিডিওটি তারা দেখবে। ওকে, সো এবার এখানে 4 নম্বর দেখতে পাচ্ছেন বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, মানে এখানে বলেছে আপনার ভিডিওর মূল ওয়াচ টাইম এসেছে কোথা থেকে, এটা কি ফেক ওয়াচ টাইম নাকি রিয়েল ওয়াচ টাইম, সেটা তারা কাউন্ট করবে। এবার দেখতে পাচ্ছেন 5 নম্বরে দেওয়া আছে ভিডিও মেটা ডেটা, এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডিসক্রিপশন, মানে আপনি আপনার ভিডিওতে কি কোনো ফেক টাইটেল ব্যবহার করেছেন অথবা ফেক থাম্বনেল ব্যবহার করেছেন বা ফেক ডিসক্রিপশন ব্যবহার করেছেন, এগুলো যদি ব্যবহার করে থাকেন তাহলে তারা মনিটাইজেশন দিবে না। সো এবার এখানে সর্বশেষে দেখতে পাচ্ছেন চ্যানেল অ্যাবাউট সেকশন, মানে আপনার চ্যানেলে একটি অ্যাবাউট সেকশন আছে, সেই সেকশনটি আপনার সম্পূর্ণভাবে পূরণ করতে হবে এবং সেই সেকশনে আপনার তথ্যগুলো হতে হবে সঠিক তথ্য। যদি আপনার চ্যানেল এবং চ্যানেলের ভিডিওগুলোতে এই সমস্যাগুলো না থাকে তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন। ওকে, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনি মনিটাইজেশন পাবেন কিনা। সো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।